কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। উম আজকে আমরা একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলব। তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে যারা এখনো কোর্সে এগরোল করেননি তারা অবশ্যই কোর্সে এগরোল করে নিবেন। বিশেষ করে আ মেটলাইট আম যেটা সেশন অনটা এটা করে নিবেন। সেশন 2, সেশন 3 এখনো শুরু হয়নি এবং এটি হচ্ছে বাংলাদেশের ফার্স্ট রেকর্ডেড মানে ক্লাস, যেখানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন থেকে পোস্ট গ্রাজুয়েশন, ইউএসএমএলই সব হাইলাইট করে দেওয়া আছে। তো ডেমো ক্লাস হিসাবে আমি কয়েকটা ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই সেখানে জয়েন করবেন। তো বেশি কথা না বলে আমরা টপিকসে ফিরে যাই। তো আজকে আমরা এমন 10টি সাইকোলজিক্যাল এবং নিউরোলজিক্যাল ডিজিজ নিয়ে কথা বলবো, যেখানে রোগী মনে করে যে তার শরীরে ব্যথা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যথা হয় না। ঠিক আছে, বাট আমাদেরকে অবশ্যই ক্লিনিক্যাল 3টা নীতি মেনে চলতে হবে অবশ্যই। সেটা হচ্ছে প্রথমে রেড ফ্ল্যাগ বাদ দিতে হবে। তার মানে রুগী আপনার কাছে আসলে যদি ফিভার নিয়ে আসে, ওয়েট লস নিয়ে আসে, নাইট পেইন নিয়ে আসে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ক্যান্সার হিস্ট্রি, ট্রমা, ইনফ্ল্যামেটরি সাইন, চেস্ট পেইন, তারপর হচ্ছে কি বলবো, অ্যাকুইট অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে আইসিপি সাইন, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই প্রথমে এই অর্গানিক ডিজিজগুলোকে এক্সিকিউট করতে হবে। যদি আমরা টেস্টে নর্মাল পাই, সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে। ঠিক আছে, তো সব সময় যে সাইকোলজিক্যাল টেস্ট নর্মাল, এটাও ঠিক না। ঠিক আছে, তো কি কি টেস্ট করবে সেটাও আমি বলে দিব। ঠিক আছে, এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে অবশ্যই ডায়াগনোসিস মাস্ট। ঠিক আছে, সেখানে হচ্ছে হিস্ট্রি টেকিংটা হচ্ছে সবচেয়ে মেন হচ্ছে হিস্ট্রি টেকিং। হ্যাঁ, কমপক্ষে আপনার ট্রিটমেন্ট দিতে যদি 2 মিনিট, 5 মিনিট, 1 মিনিট সময় লাগে, তাহলে আপনি হিস্ট্রি, মানে সেটাকে এইচএক্স বলা হয়, এইটা আপনি নেবেন কমপক্ষে 5 থেকে 6 মিনিট ধরে। প্লাস মেন্টাল স্টেট এক্সামিনেশন, অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এক্সামিনেশন, লিমিটেড নেসেসারি ইনভেস্টিগেশন, এবং হচ্ছে আপনি DSM-5 বা ICD ক্রাইটেরিয়া দিতে হবে বা দিতে পারেন। কিন্তু মনে রাখবেন যে অতিরিক্ত রিপিটেড টেস্ট কিন্তু আবার অ্যাংজাইটি বাড়ায়। সেক্ষেত্রে আবার কর্টিসল বেড়ে যাবে, তখন আবার কিন্তু হিতে বিপরীত কাজ হবে। হ্যাঁ, তো প্রথম যে সাইকোলজিক্যাল বা মানে কি বলবো, যে সাইকো বা নিউরোলজিক্যাল ডিজিজের কথা বলবো, সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি যে হচ্ছে সাইকোলজিক্যাল বা সাইকোসোমাটিক কন্ডিশন, এই 10টা ডিজিজকে। তো প্রথম যে রোগটা, সেটা হচ্ছে যে সোমাটিক সিমটম ডিসঅর্ডার। তো এই সোমাটিক সিমটম ডিসঅর্ডারে কি হয় আসলে? হ্যাঁ, প্রথম আমি প্রত্যেকটা পেশেন্টের ছবি দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে পেশেন্ট মনে করে যে হচ্ছে তার শরীরে ব্যথা হচ্ছে, ক্লান্তি লাগতেছে, পেটের সমস্যা হচ্ছে, বুক ধড়ফড় করতেছে, মাথা ব্যথা করতেছে। এইগুলো রুগীর কমন থাকবে, এছাড়াও থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে রুগী, ঠিক আছে, এইগুলো নিয়ে খুব বেশি চিন্তিত হবে এবং বারবার ডাক্তার দেখাবে এবং ভয় পাবে। ঠিক আছে, এবং এক ডাক্তারের কাছে সে হচ্ছে বাধা থাকবে না, বিভিন্ন ডাক্তার হচ্ছে যে করবে। আচ্ছা, এখানে সিমটম কি? সিমটমটা ওই যে বললাম যে তার পেইন, ফ্যাটিক, জিআইটি আপসেট, ডিজিনেস, হ্যাঁ,
তারপর হচ্ছে ক্লান্তি এবং তৈলান্তিক কাজ কমে যাবে। ঠিক আছে, এখন কনফার্ম হবেন কিভাবে? কনফার্ম হওয়ার জন্য আপনাকে DSM-5 অনুযায়ী এক বা একাধিক সোমাটিক সিমটম এবং হচ্ছে সাথে হচ্ছে এক্সেসিভ থট ফিলিং বিহেভিয়ার এবং 6 মাসের বেশি যদি পার্সেন্ট করে, তাহলে বেসিক ফিজিক্যাল এক্সামিনেশনের প্রয়োজন হবে। সেখানে যদি ডেঞ্জারাস অর্গানিক কটস অর্থাৎ কোনো অর্গানিক ইস্যু না আসে, সেক্ষেত্রে কয়েকটা টেস্ট খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে PHQ-15, SSS-8, আর হচ্ছে মেন্টাল অথবা হেলথ অ্যাংজাইটি স্কিল। এটা অনেক সহযোগিতা করে। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি 1, 2 নাম্বার হচ্ছে যে অ্যান্টিডিপ্রেসিভ, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। ঠিক আছে, এবং অবশ্যই ফলো আপে থাকবে পেশেন্ট। এটা হচ্ছে ট্রিটমেন্ট। 2 নাম্বার হচ্ছে ইনলেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। ঠিক আছে। আচ্ছা, এখানে রুগীর ব্যথা কম বা না থাকলেও রুগী মনে করে আমার গুরুতর কোনো একটা সমস্যা হয়েছে, এবং গুরুতর লাইক ক্যান্সার, হার্ট ডিজিজ, ব্রেন টিউমার, এই ধরনের মানে গুরুতর সমস্যা হয়েছে। ঠিক আছে, এবং এর সিমটম হচ্ছে যে বডি সেন্সেশন, অর্থাৎ বডি তাকে ভাবাবে যে তার পালস, ব্লাড প্রেশার চেক আপ করানোর জন্য, অর্থাৎ সে বারবার গুগলে সার্চ দিবে এই বিষয়টা নিয়ে, কিন্তু ডাক্তার দেখাবে না। মানে অ্যাভয়েড ডাক্তার ডাক্তার অ্যাভয়েড করবে, সেটাকে আমরা বলি যে ডক্টর শিপিং বা ড্রপিং। ডাক্তার দেখাবে না। এটা হচ্ছে ফার্মেসি বা অন্যান্য যেখানে গিয়ে প্রতিদিন ব্লাড প্রেশার এগুলো চেক আপ করবে। ঠিক আছে, এবং মনে করবে যে আমার কি জানি কি হয়েছে। ঠিক আছে, এখন কনফার্ম কিভাবে হবেন? কনফার্ম হচ্ছে যদি আমি আমরা আমরা মানে গুরুতর অর্গানিক কোনো কিছু না পাই, 6 মাস পার্সেন্ট করে, তাহলে হেলথ অ্যাংজাইটি থাকে যদি, তাহলে অবশ্যই মেডিকেল যে ইলিভেশন নেগেটিভ বা নন সিরিয়াস ডায়াগনোসিস শক্তিশালী হয় এই ক্ষেত্রে। ঠিক আছে, ট্রিটমেন্ট হচ্ছে ওই একই, অ্যান্টিডিপ্রেসিভ। তাই আপনি অ্যান্টি মানে সিভিয়ার অ্যান্টি অ্যাংজাইটি দিতে পারেন, যেমন হচ্ছে SSRI বা SNRI, মানে ক্যাটাগরি ট্র্যাক আপনি দিতে পারেন। ঠিক আছে, ওকে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা বলি যে কনভানশন ডিসঅর্ডার। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটম ডিসঅর্ডার। ঠিক আছে, এর 2 নামেই দেখা হয়। তো এখানে দেখা যায় যে লোকের নিউরোলজিক্যাল সিমটম দেখা যায়, কিন্তু নিউরোলজিক্যাল পাথওয়ের সাথে মিলে না। তার মানে রুগী যা যা বলতেছে কিছু কিছু মিলতেছে, কিন্তু যে নিউরোলজিক্যাল যে পাথওয়ে যার মাধ্যমে এটা হওয়ার কথা, এই সাথে মেলে না। ব্যথার সাথে উইকনেস। ঠিক আছে, তারপর হচ্ছে নার্ভারেস নার্ভারনেস থাকতে পারে, সিজার লাইক এপিসোড থাকতে পারে, হ্যাঁ, এবং গিট প্রবলেম থাকতে পারে। এখন আমরা এটা এর সিমটম কি? সিমটম হচ্ছে যে হঠাৎ করে হাত পা দুর্বল হয়ে যাবে, হাঁটতে সমস্যা হবে, মেন জিনিসটা এটা। ঠিক আছে, ভয়েস লস, কথা বলতে পারবে না হুক করে। ঠিক আছে, নন এপিলেকটিক সিজার, এবং সেন্সরি লস, মনে করবে যে আমার স্ট্রোক হয়ে যাচ্ছে, স্ট্রোক হচ্ছে। ঠিক আছে, আসলে কিন্তু না, স্ট্রোক হচ্ছে না। সিমটম হচ্ছে স্ট্রেস অতিরিক্ত ব্রেনে থাকে, তার কারণে এটা হয়। আর হচ্ছে পেইন থাকলে হচ্ছে পেইনের প্যাটার্ন টিপিক্যাল না, এটিপিক্যাল প্যাটার্ন হয়। কনফার্ম কিভাবে হব আমরা? কনফার্ম MRI, CT স্ক্যান বা ইইজি, ইজি না কিন্তু EEG। ঠিক আছে, এটা করব। ঠিক আছে,
করে হচ্ছে আমরা দেখব, দেন হচ্ছে আমরা নর্মাল ডায়াগনোসিসে চলে যাব এবং পজিটিভ ক্লিনিক্যাল সাইন এখানে থাকবে। ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি, ঠিক আছে। সেটা বিশেষ করে বলতে গেলে বলবো যে হচ্ছে রিহ্যাব এখানে হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে। তারপর হচ্ছে সিবিটি, ঠিক আছে, একটা টেস্ট আছে। ট্রমা ফোকাস থেরাপি, আচ্ছা। আর একটা যেটা হচ্ছে যে অ্যান্টিডিপ্রেসিভ অ্যান্টি ড্রাগ সাথে চলবে, সাথে ফ্যামিলি সাপোর্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার যেটা যেটা সেটা হচ্ছে, এবারে একটু দ্রুত বলবো, হ্যাঁ। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর অ্যাফেক্টিং আদার মেন্টাল কন্ডিশন, বা এটাকে বলা হয় যে পেইন ডিসঅর্ডার, ঠিক আছে। তো এখানে কি হয়, এখানে হচ্ছে যে রোগের সিমটম থাকে হচ্ছে ব্যাক পেইন, পিছনের দিকে ব্যথা হয়, মাথা ব্যথা থাকে, নেক পেইন থাকে, অ্যাবডোমিনাল ব্যথা থাকে, ঠিক আছে। এবং রোগী স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলো পজিটিভ থাকে। হিস্ট্রি নিলে আপনি বুঝতে পারবেন। এবং পেইন দিয়ে তার ফিয়ার যে অ্যাভয়েডেন্স, এই কাজটা বন্ধ হয় এবং স্লিপ ডিস্টারবেন্স থাকে, অর্থাৎ রাতে ঘুম আসতে চায় না এই পেশেন্টের। এখন কনফার্ম কীভাবে হবেন, ওই যে কনফার্ম হওয়ার একই রাস্তা, সেটা হচ্ছে যে পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু পেইন কিলার আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে সেফ যেটা সেটা হচ্ছে যে 1 গ্রাম প্যারাসিটামল, ঠিক আছে, এটা দিতে পারেন। আর সেকেন্ড হচ্ছে অবশ্যই সাইকোলজি এবং হচ্ছে পেন ডায়েরি, মুড স্কেল, তারপর হচ্ছে স্লিপ অ্যাজাম্পশান, এই টেস্টগুলো খুব কাজে লাগবে, ঠিক আছে। ওকে, এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট হিসাবে আপনি সাইকোথেরাপি সবচেয়ে হচ্ছে মেন। 2 নাম্বার হচ্ছে যে ফ্যামিলি সাপোর্টটা হচ্ছে সবচেয়ে মেন, ঠিক আছে। এবং নিউরোলজিক্যাল এবং ক্রনিক হলে আপনার এস এন এসএনআরআই বা টিসিএ গ্রুপের ওষুধ আপনারা দিতে পারেন। সাথে হচ্ছে কাপা পেন্টিন বা কাপা পেন্টানয়েড, ঠিক আছে, এই গ্রুপের ওষুধ আপনারা দিতে পারেন। 5 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার, ঠিক আছে। এটা হচ্ছে আগের মতনই, ঠিক আছে, বাট এখানে বছরের বছর রুগী হচ্ছে এই মাল্টিপল সিমটমের মধ্যে ভোগে। যেমন হচ্ছে পেইন হচ্ছে আমার মানে ওই সোমাটিক ডিসঅর্ডারের মতনই হচ্ছে এটা, বাট এখানে একটা জিনিস থাকবে, যেটা হচ্ছে যে সেক্সুয়াল বা প্রোডাক্টিভ যে সিমটমটা থাকবে, এইটা হচ্ছে নিউরোলজিক্যালভাবে হচ্ছে লাইক সিমটম থাকবে, হ্যাঁ। মানে এই সেক্টর তখন আমরা রোগীর হিস্ট্রি নিব, তখন হচ্ছে এই জিনিসটা রোগী বলবে। রোগীর প্রিভিয়াস যে প্রেসক্রিপশনগুলো একটু আইডেন্টিফাই করলে বোঝা যাবে। এবং এর ট্রিটমেন্ট হচ্ছে একজন ফিজিশিয়ান তাকে হচ্ছে অবশ্যই ফলো আপে রাখবে। সিবিটি, তারপর হচ্ছে সাইকো এডুকেশান তাকে দিতে হবে, এবং হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, আননেসেসারি প্রসিডিউর কমাতে হবে, এবং কম্বাইনভাবে অ্যান্টিডিপ্রেসিভ এবং অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দিতে হবে। সেক্ষেত্রে পেশেন্ট একটু দীর্ঘ সময় ঘুমাতে পারে, তো সমস্যা নেই, বডি ম্যাচ করে গেলে এটা ঠিক হয়ে যাবে। 6 নাম্বারে যেটা আসবে সেটাকে আমরা বলবো হাইপোকন্ড্রাইটিস। এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় যে হেলথ অ্যাংজাইটি ডিসঅর্ডার, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কী হয় একটু বলি, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে রুগী হচ্ছে বললাম না যে প্রথমে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা সোমাটিক সিমটম ডিসঅর্ডার, এই দুইটা হচ্ছে ক্লাসিফাই হয়, মানে একসাথে দেখা যায়, ঠিক আছে। তো রুগী সবসময় মনে করে আমার ক্যান্সার হয়েছে, আমার হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র, ঠিক আছে, তার হবে, তার
এক এক সময় এক এক রকম কথা বলবে যে আমার এই মাসেল ব্যথা করতেছে, আমার হেডেক হচ্ছে, হ্যান ত্যান বিভিন্ন সমস্যা হচ্ছে, ঠিক আছে। আমি এই ধরনের কথাবার্তা বলবে। অর্থাৎ এক কথায় হচ্ছে সোমাটিক আর হচ্ছে যে সিমটম ডিসঅর্ডার এবং ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার এর কম্বিনেশন হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা ট্রিটমেন্টটা হিসাবে যদি আমরা বলি তাহলে আমরা অবশ্যই যেটা হচ্ছে যে চেক আপ প্ল্যানটাকে কমাতে হবে, কারণ রোগী এখানে ভয় পেয়ে যায় বেশি টেস্ট করতে দিলে। সিবিটি এটাকে মাস্ক করতে হবে এবং হচ্ছে এসএসআরআই এবং এসএনআরআই গ্রুপের ওষুধ যদি আপনি মনে করেন, এবং অবশ্যই সাইকো এডুকেশন বা সেটাকে ফ্যামিলি সাপোর্টও বলা যায়, এটা দিতে হবে। আচ্ছা, 7 নাম্বার সেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। এখন প্যানিক ডিসঅর্ডার কি? প্যানিক ডিসঅর্ডার হচ্ছে রোগীর চেস্ট পেইন, মানে একবারে হার্ট অ্যাটাকের মতন সিমটম হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হার্ট অ্যাটাকের মতন সিমটম হবে, কিন্তু রোগীর মানে হার্ট অ্যাটাকের মতন সিমটম যেমন হচ্ছে চেস্ট পেইন হবে, ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, মাথা ঘুরবে, ঠিক আছে। কিন্তু রোগীর মনে হবে যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, বাট রোগীর হার্ট অ্যাটাক হবে না। তো সিমটম হচ্ছে মানে ইনস্ট্যান্ট ফিয়ার, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যে রাতের বেলায় যে বেশি হবে অ্যাটাকটা, এবং হচ্ছে ঘুম ভেঙে যাবে, ঠিক আছে। প্যালপিটেশন, বুক কাঁপে খুব, ঠিক আছে। সোয়েটিং থাকবে, ঠিক আছে। ট্রাম্বিং থাকবে, কাঁপাকাঁপি করতে পারে। চেস্ট পেইন এবং অবশ্যই শ্বাসকষ্ট, সেটাকে ব্রেথলেসনেস বলে, এবং এটাকে কী বলে, যে ডিজিনেস, এবং রুগী অবশ্যই মনে করবে যে আমার ভবিষ্যতে কিছুক্ষণের মধ্যে হার্ট অ্যাটাক হবে, এই ভয়টা থাকবে, এবং আপনাকে এসে বলবে আমার হার্ট অ্যাটাক হওয়ার থেকে আমি বেঁচে গেছি। যখন এই কথাটা রুগী আপনাকে বলবে তখনই আপনি বুঝে নেবেন যে এটা প্যানিক অ্যাটাক, ঠিক আছে। ট্রিটমেন্ট কি? সিবিটি, ঠিক আছে। আচ্ছা, ব্রিদিং এক্সারসাইজ, ঠিক আছে। প্যানিক হচ্ছে সাইকো এডুকেশন, এসএসআরআই এনআই বা এসএসআরআই বা এসএনআরআই ফার্স্ট লাইনের যেটা ওষুধ এই দিবেন, সাথে হচ্ছে বেনজোডায়াজেপিন শর্ট টার্মের জন্য, ঠিক আছে, এবং কেয়ারফুলি দিতে হবে। আর লাস্টের সেটা হচ্ছে ফাইব্রোমাইলজিয়া। এটা নিয়ে আমি একটা গ্রস ভিডিও বানিয়েছি 10 মিনিটের, এই জন্য এটা নিয়ে আর কথা বলছি না, ওটা দেখে নেবেন। আর যারা এখনও কোর্সে এনরোল করেননি তাদেরকে অবশ্যই এনরোল করতে বলবো, কারণ this is the first platform that in বাংলাদেশ, যেটা হচ্ছে যে আপনি সব কোর্স হচ্ছে অনলাইন ভিত্তিক থাকে, ঠিক আছে, বাট এখানে হচ্ছে সাপোর্ট গ্রুপ থাকবে, ঠিক আছে, এবং এখানে হচ্ছে সব মানে রেকর্ডেড, যে কোনো সময় আপনি যে কোনো কিছু দেখতে পারবেন, ঠিক আছে। নোট দিয়ে দেওয়া হবে, এবং আপনি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে আপনি সাপোর্ট টিমের হেল্প নিতে পারবেন। তো ভালো থাকবেন। আমি সাথে ছিলাম ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য। খুব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবার মেডিকেল জার্নি শুভ কামনা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।